বন্ধুগণ, এই দেখো ওই নন্দীগ্রামের অষ্টাগিরির জন্য আরও একখানা ভিডিও লই আইছি। ভিডিওটা তোমরা দেখো ফুল, তারপরে ওই নষ্টাগিরির কাছে একটু পাঠায় দিও ভিডিওটা, কেমন? আপনারা পোস্টারটা দেখতে পাচ্ছেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের নাম 25-26 অর্থবর্ষে এই প্রকল্পে অন্তর্গত করিমপুর 2 ব্লক মানে নদিয়া জেলার কেউটু বিধানসভা করিমপুর 2 ব্লকের ঢিগরকান্দি পঞ্চায়েতের অন্তর্গত 8 নম্বর বুথের এলাকায় 45টি এলইডি স্ট্রিট লাইট নির্মিত হইল, যার প্রকল্প মূল্য 2,25,000 টাকা। আমরা যারা এখানে আছি প্রত্যেকেই 8 নম্বর বুথের অধিবাসী। আমার বুথে একটিও এলইডি স্থাপিত হয়নি। আজকে 1 ডিসেম্বর 2025, এখন সন্ধ্যা 7টা বাজে। আমার বুথে একটিও এলইডি স্থাপিত হয়নি। এখানে আমরা জানি না কে বা কারা এই পোস্টারটি মেরে গেছে, এই ফ্লেক্সটি মেরে গেছে যে 2,25,000 টাকার এলইডি আমার পাড়ায় স্থাপিত হয়ে গেছে। শুধু আমার পাড়ায় না, আমাদের ঢিগরকান্দি গ্রামের আরেকটি বুথ 77 নম্বর বুথে, সেখানে আমি একটা মেরে গেছে যেখানে 2 লাখ টাকা খরচ হয়ে গেছে, একটি এলইডি স্থাপিত হয়নি। আমি এই বুথের একজন সাধারণ নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গ সরকারের একজন ট্যাক্স পেয়ার হিসাবে, পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ, পশ্চিমবঙ্গ বিধানসভা, বিরোধী দল, শাসক দল, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো, এইভাবে মিথ্যে প্রকল্পের পোস্টার যারা মেরে যাচ্ছে, এই টাকাগুলো যারা আত্মসাৎ করছে, তাদের সঠিক তদন্তের আওতায় তাদের শাস্তি দেওয়া হোক। আপনারা যে ভিডিও তাকে দেখাতে বলবো, এটা 8 নম্বর বুথ, এদিকে দেখান একটি এলইডি আছে কি, এখানে কোনো এলইডি আছে নেই। এদিকটা দেখাতে বলবো, এদিকটাও একটি এলইডি নেই। এখানে আমি ছাড়া যারা উপস্থিত আছে, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো রাজনৈতিক সত্তা নেই। আমরা প্রত্যেকে কেউ শাসক দল বিরোধী দল করে থাকি। প্রত্যেকের কাছে প্রশ্ন করুন, আমার বুথে বা আমার পাশের বুথে একটিও এলইডি স্থাপিত হয়নি। এই বুথে কোনো এলইডি স্থাপিত হয়েছে? না, এই বুথে কোনো এখনো পর্যন্ত কোনো এলইডি লাইট স্থাপিত হয়নি। আপনাদের কোনো ভাই, তোর কোনো রাজনৈতিক পরিচয় আছে? না। তোর বুথে কোনো এলইডি স্থাপিত হয়েছে? না। তোর বাড়িতে 8 নম্বর বুথে, তোর 77 নম্বর, তোর বুথে কোনো এলইডি স্থাপিত হয়েছে? আমাদের মাঠে দেখলাম ওই বুথে 77 নম্বর বুথে 40 এলইডি স্থাপিত হয়েছে, যার বাজার মূল্য লেখা আছে 2 লক্ষ টাকা। আজকে সাধারণ ট্যাক্স পেয়ার হিসাবে আমার এই প্রশ্ন থাকলো, আমাদের টাকা নিয়ে নয়ছয় যারা করছে তাদের চরমতম শাস্তি হোক। আমি বিশ্বাস করি না মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জড়িত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে দাবি রইল, যারা এভাবে এই টাকাগুলো নয়ছয় করছে তাদের তদন্তের আওতায় এনে চরমতম শাস্তি দেওয়া হবে। করছি কি মনি নষ্টাগিরি, এরকম উন্নয়ন আরও কত দেখতে চাও তুমি বলো? খালি ওই লক্ষ্মীর ভাণ্ডার, এ ভাণ্ডার সে ভাণ্ডার, ভাণ্ডার দিয়ে সংসার চলে না। পারলেই কর্মসংস্থান তৈরি করতে বলো তোমার পেশিরে, নাকি তোমার মা, যাই হোক তোমার মারে বলো কর্মসংস্থান তৈরি করতে, তাহলে ওই পাশালি বাইর করতে হবে না, এমনি লোকে ভোট দেবে, বুঝছো?